আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আপনাদের সাথে চাইনিজ ভাষার টোন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান, প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে তাদের টোন সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। না হলে আপনি চাইনিজ ভাষা শিখতে পারবেন না, কথা বলতে পারবেন না এবং সঠিকভাবে বুঝবেনও না। তো চলুন আমরা টোন সম্পর্কে আলোচনা করি। ওকে, এখানে আমরা একটা ফিনিন দেখতে পাচ্ছি। আমরা যদিও এটাকে অনেকে মনে করি এটা হচ্ছে এ, বাট এটা কিন্তু এ না, এটা হচ্ছে কি ফিনিন। ওকে, ফিনিনটা কি? চাইনিজ ভাষা যাতে করে সারা বিশ্বের মানুষ সহজে পড়তে পারে, তাই চাইনিজ ভাষাবিদদের আবিষ্কৃত একটি মাধ্যমকে ফিনিন বলা হয়। ওকে, এখান থেকে এর উপরে একটি টান আছে, সমান্তরাল টান, এটাকে মূলত বলা হয় ফার্স্ট টোন। যখন এই টোনটা থাকবে তখন এটাকে বলতে হবে আ। এখানে আমরা এটা কিন্তু এ না, এটা মূলত হচ্ছে আ। ফিনিনে এটাকে কি বলে? ফিনিনে এটাকে বলে আ। আ অর্থাৎ টানতে হবে। ফার্স্ট টোন যখন থাকবে তখন আপনাকে এটা টেনে পড়তে হবে, আ। এরপরে দেখেন এর আয়ের উপরে সেকেন্ড টোন আছে। যখন আপনাকে সেকেন্ড টোন থাকবে তখন সাউন্ডটা ছোট থেকে বড় হবে, আ আ। ওকে, তাহলে প্রথম হচ্ছে আ, তারপর হচ্ছে আ। আবার বলি, ফার্স্ট টোন যখন থাকবে তখন আপনাকে কী করতে হবে? টেনে পড়তে হবে, আ। আর সেকেন্ড টোন যখন থাকবে তখন সাউন্ডটা ছোট থেকে বড় হবে, আ। থার্ড টোন যখন থাকবে তখন সাউন্ডটা মাঝামাঝি থেকে সাউন্ড একদম ছোট হয়ে যাবে এবং আবার মাঝামাঝি হবে। অর্থাৎ আপনি একদম উচ্চস্বরও না, বাট মোটামুটি একটা মাঝামাঝি যখন আপনি কোনো শব্দ সাউন্ড উচ্চারণ করেন তখন ওই লেভেল থেকে সাউন্ডটা নিচে নামবে, ঠিক আছে, আবার উপরে উঠবে। তাহলে কী হলো? আ আ। তাহলে আবার আমরা প্রথম থেকে বলি, আ আ আ। ক্লিয়ার? ফোর্থ টোন যখন থাকবে তখন সাউন্ডটা বড় থেকে ছোট হয়ে যাবে, যেমন আ। অর্থাৎ কোনো কিছু পড়লে যেরকম আপনি বলেন না, আ, রাইট দ্যাট। ওকে, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, আ আ আ আ। এই হচ্ছে এই চারটি টোন মূলত তারা ইউজ করে এবং প্রতিটি কিন্তু শব্দই কিন্তু তারা আলাদা টোনে উচ্চারণ করতে পারে, ঠিক আছে। তাহলে আ আ আ আ। এবং সর্বশেষ এটা হচ্ছে নিউট্রাল টোন। এখানে কিন্তু কোনো টোন মার্ক ব্যবহার করা হয় না, এটাতেও কিন্তু একটি আলাদা অর্থ প্রকাশ পায়। তাহলে প্রথম হচ্ছে আ আ আ আ এবং নর্মালি উচ্চারণ করব আ। তো এখানে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো দেখেন, যখন ফার্স্ট টোন থাকবে এখানে দেখেন এটা হচ্ছে কি চাইনিজ ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো পড়ার জন্য কিন্তু আমরা ফিনিনগুলো ইউজ করে থাকি। যেমন দেখেন, এটা মটাকে ম বলি, দেন আ। ফার্স্ট টোন যখন থাকবে মা, তারপর নর্মালি মা, মা মা, মা মা। প্রথমটা আমি টেনে পড়লাম মা, তারপর ঠিকই বললাম মা, মা মা, অর্থাৎ মাদার। সেকেন্ড টোন যখন থাকবে সাউন্ড ছোট থেকে বড় হবে, যেমন আমরা ফিনিনে ডিটাকে কি বলে? ত বলে, আর ইউটাকে কি বলে? উ। তো এটাকে আমরা সেকেন্ড টোন উচ্চারণ করব, তু তু, তার মানে পড়া, রিড। তু, যেমন ওয়া তু, ওয়া তু, ওয়া তু, আমি পড়ি। ওকে, থার্ড টোন যখন থাকবে তখন আপনার সাউন্ডটি কী হবে? মাঝামাঝি লেভেল থেকে ছোট হয়ে যাবে এবং আবার মাঝামাঝি লেভেল হয়ে যাবে, যেমন নি নি। ক্লিয়ার? অর্থ তুমি। ফোর্থ টোন যখন থাকবে তখন আপনার সাউন্ডটি কী হবে? বড় থেকে ছোট হয়ে যাবে, যেমন দেখেন পা। আমি সাউন্ডটা কিন্তু বড় থেকে ছোট করে পা, কোনো কিছু পড়ে গেলে যেভাবে হয় পা, পরেরটা হচ্ছে বা, পা বা। পরেরটা কিন্তু নিউট্রাল টোন, নর্মালি উচ্চারণ করছি পা বা, পা বা, অর্থাৎ ফাদার। তো টোনের কারণে যে অর্থ চেঞ্জ হয়ে যায় তার আরেকটি উদাহরণ আমরা এখানে দেখব। এখানে দেখেন একটি উদাহরণ দেওয়া আছে ফার্স্ট টোনে মা। যখন আপনি ফার্স্ট টোনে বলবেন মা, দেন মাদার। বাট ওইটা যখন আপনি সেকেন্ড টোনে বলবেন মা, তখন কি হবে? ফাইবার। আর যখন থার্ড টোনে বলবেন মা, মা, দেন হর্স, ঘোড়া। ওকে, ফোর্থ টোনে যখন বলবেন মা, মা, কার্ডস। ওকে,
এরপরে নিউট্রাল টোনে আপনার যখন উচ্চারণ করবেন সেটার মিনিং দাঁড়াবে কোশ্চেন মার্ক। অর্থাৎ আমরা যখন কোনো কোশ্চেন করি, নি হাও মা, তুমি কেমন আছো, নি হাও মা, এই যে লাস্টে মা বললাম, এটার মানে হচ্ছে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? যখন আপনি কোনো সেন্টেন্সের শেষে মা ইউজ করবেন তখন এটা দ্বারা বুঝল যে আপনাকে প্রশ্ন করা হচ্ছে, নি হাও মা, কেমন আছেন। তো ধন্যবাদ সবাইকে টোনাল ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।